রেজাল্ট থাকুক, যদি অ্যাপল থাকে তাহলে ট্রু আসবে, আর যদি অ্যাপল না থাকে তাহলে ফলস আসবে। তো সেক্ষেত্রে আমাকে কিভাবে করতে হবে, আমি এই ফর্মুলাটা নিতেছি। ইফ দিয়ে এই জায়গাটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় ইকুয়াল টু দিলাম, অর্থাৎ এটা সমান সমান যদি অ্যাপল হয়, বা এই রেজাল্টটা যদি অ্যাপল হয় তাহলে কি আসবে, যদি অ্যাপল ইকুয়াল টু অ্যাপল হতে হবে, এ ডাবল পি এল, অ্যাপল হতে হবে। অর্থাৎ এই রেজাল্টটা যদি অ্যাপল হয় তাহলে কমা দিয়ে ট্রু, আবার কমা দিয়ে ফলস। যদি অ্যাপল আসে তাহলে ট্রু, যদি না আসে তাহলে ফলস। এন্টার দিলেন, এই যে অ্যাপল আসছে তাই ট্রু আসছে। তো আমরা নিচেরটা যাই, নিচেরটা গিয়ে দেখি এই যে এখানে অ্যাপল নাই তাই ফলস। তো ইফের এটা বুঝতে পারছে আশা করি। আর এখানে একটা আছে, আচ্ছা এখানে লেখা আছে 100, যদি 100 থাকে তাহলে ইকুয়াল 100, অথবা 100 নিচে থাকলে কি হবে দেখি, লেস দেন 100। এখন আপনি 60 দিলেও একই রেজাল্ট, লেস দেন 100। এরকমটা করতে গেলে আপনি কিভাবে করবেন, এরকম একটা আউটপুট আসতে গেলে। আচ্ছা, তাহলে প্রথমে কি দিলেন, ইফ, ইফ এর পরিবর্তে ইফ তারপরে আগে সিলেক্ট করেন আচ্ছা, এরকম যদি আপনি অসুবিধা হয় তাহলে এভাবে ক্লিকও করতে পারেন, যে রটা আপনি এতটুকু সিলেক্ট করতে পারতেছেন। আচ্ছা, C12টা দিলাম, দেওয়ার পরে এটার শিফটে চিপতে দিবেন, এটা থেকে যদি 100 বড় হয়, আপনি আপনার মতো করতে পারেন। এখানেও ট্রু ফলস চাইলে ব্যবহার করতে পারেন, যে 100-র বেশি হলে ট্রু, কম হলে ফলস। আর আমার মতো যদি আমি করি, ধরেন আমি শর্টকাটে দিতেছি, হ্যাঁ, ধরেন এখানে দিলাম কি, মোর, ঠিক আছে, আর কমা দিয়ে আমি দিলাম অথবা লেস, ঠিক আছে। অর্থাৎ কি হলো, 100 থেকে যদি, আচ্ছা জিনিসটা একটু 100 থেকে, এই রেজাল্টটা যদি 100 থেকে কম হয় তাহলে মোর, মানে আরো লাগবে। যদি 100-র বেশি হয়, 100 হয়, তাহলে তার মানে কি 100 হলেই একটু কমাতে হবে, এরকম আর কি, ঠিক আছে। 99 যদি হয় তাহলে কি দিবে, মোর, মানে আর একটু লাগবে। 100 আসলেই যে এখন বেশি হয়ে গেছে, একটু কমাবো, ঠিক আছে। এরকম অনেক সময় হয় না কন্ডিশন, এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, এখন আসি বিলুকআপ। বিলুকআপে আচ্ছা, আমি চাইতেছি যে অ্যাপল, এই অ্যাপলের, ওকে, আচ্ছা আপনারা তো ড্রপ ডাউন লিস্ট পাইছে, যদি পারেন, যদি না পারেন তো আগের ভিডিওতে আছে, প্রথম পার্টে ওইটাতে দেওয়া আছে, এটা ড্রপ ডাউন নামাইছে। তো এখানে যাই রেজাল্ট আসে, ওই রেজাল্টের বিপরীতে, যেমন এখানে অনেকগুলো আপনার থাকতে পারে, এরকম 1000 2000ই থাক, সমস্যা নাই। যদি থাকে, থাকার পরে এখানে যা আছে এটা রেজাল্ট কিন্তু এটা। তা আমি যাতে এইখানে ধরেন আপেল দিছি, আপেল দিলে এখানে 50 আসবে, অরেঞ্জ দিলে 20 আসবে, রেজাল্টটা যাতে এখানে অটোমেটিক আসে, সেটা আমরা কিভাবে বের করব, বিলুকআপের মাধ্যমে। তো বিলুকআপে বিলুকআপ ফর্মুলা লিখলাম, লেখার পরে, আচ্ছা লেখার পরে আমরা কি সিলেক্ট করলাম, যে এটা সিলেক্ট করলাম, কমা দিলাম, দেওয়ার পরে সরি,
একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, আবার করি, একটু কাটি আগে। হয় না এই বিষয়টা। আচ্ছা, ধরেন হয়ে গেল ফর্মুলা। এখানে আচ্ছা, একটু অন্যদিকে চলে গেছিল, সরি। ইকুয়াল টু বি লুক আপ। বি লুক আপ আমি কি করব? এতটুকু। আগে লুক আপ ভ্যালু, তো আপনি কি খুঁজতেছেন? যেমন আমি খুঁজতেছি কি, এই ধরেন এই অ্যাপলটা ইকুয়াল টু ভি লুক আপ। অ্যাপলটা খুঁজতেছি, অ্যাপলটা কোথায় আছে? এই যে এখানে আছে। তো অ্যাপলের কি খুঁজতেছি? অ্যাপল ভ্যালু খুঁজতেছি। কোন জায়গায় আছে? এখানে পুরোটা। যে আমি যা খুঁজতেছি, বি লুক আপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে আমার রেজাল্টটা কোথায় আছে, এই যে লুক আপ ভ্যালু টেবিল এর, তার মানে কোন জায়গাটার ভিতরে আমার এই রেজাল্টটা আছে, এই পুরোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমা দিলাম, দেওয়ার পরে এই রেজাল্টটা কয় নাম্বার রুতে আছে, এটা এক, এটা দুই, 2 নাম্বার রুতে, ক্লিক করলাম। তারপর আপনার এই যে এখানে লেখা আছে ফলস, আপনি ফলস দিলেও পারেন বা আপনি জিরো দিলেও পারেন। এন্টার দিলেন। এই যে অ্যাপল, অ্যাপলে কত? 50। আচ্ছা, এবার আমরা অ্যাপল না, আমরা অন্য কিছু দিয়ে দেখি। অরেঞ্জ দিই, অরেঞ্জের কত? এই যে অরেঞ্জে 20। অরেঞ্জ না, এবার লেবন দিই, লেবন দিলে 40। ঠিক আছে। তো বিলুকআপটা এরকমই। বিলুকআপটা শিখতে পারলে আপনার অনেক কাজে আসবে। বিশেষ করে যারা এক্সেলে, যারা এক্সপার্ট হতে যাচ্ছেন, বিলুকআপটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল। তার একটা এক্সাম্পল আমরা দেখি। এই যে পর্ক ইকুয়াল টু বি লুকআপ। আমি বারবার ফর্মুলাটা এডিট করেছি। আচ্ছা, এটা সিলেক্ট করি। লুকআপ কি খুঁজতেছি? পর্ক খুঁজতেছি। পর্ক কোথায় আছে? এই এই জায়গার ভিতরে আছে। এই জায়গার ভিতরে পুরোটা আমরা সিলেক্ট করি, পর্ক রেজাল্ট সহ। সিলেক্ট করার পরে কয় নাম্বারে আছে? 2 নম্বরে রেজাল্ট। ঠিক আছে। অনেক সময় রেজাল্ট 3 নম্বর, 4 নম্বর থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা গুণে করে নেবেন। ঠিক আছে। এখানে ফলস দিলে হয়, জিরো দিলে হয়, তো আমরা জিরো দিলাম, এন্টার দিলাম। পর কত? এই যে 10। ঠিক আছে। তো আশা করি বিলুকআপটাও বুঝতে পারছেন। এবার হচ্ছে কি কন্ডিশনাল ফাংশন। আচ্ছা, কন্ডিশনাল ফাংশনে সাম ইফ, আমরা তো সাম পারি, পুরোটা যোগ করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায়, এরকম সময় আসে যে এখানে এই যেমন অ্যাপেল কয়েকবার দেখতেছেন, যে আমার সবগুলা যোগ করার দরকার নেই, আমার শুধু অ্যাপেল কতগুলো আছে এই যোগফলটা লাগবে। সেই সময় আমরা কি করব? সেই সময় এই সাম ইফ ফর্মুলাটা ইয়ে করতে পারবেন। তো সাম ইফটা দেখি কিভাবে করি। সাম ইফ। আচ্ছা, সাম ইফ আমার আগে রেঞ্জ লাগবে। কি কি যোগ করব? C3 টু C4, এটা টু এটা, অর্থাৎ আমি কি যোগ করতে চাচ্ছি? সাম ইফ রেঞ্জ, এই রেঞ্জটার ভিতরে আমি যোগ করতে চাইতেছি, কমা দিলাম, কি যোগ করতেছি? এই এটা C17, যেহেতু লিখতে পারতাছি না এই কারণে। আচ্ছা, দিলাম। আমার ফলাফল কোথায় আছে? এখানে আছে, এতটুকু রেঞ্জের ভিতরে। এন্টার দিলাম। আচ্ছা, এখানে অ্যাপল কটা আছে? এই যে 50, 50, 100 আর 50, 150। ঠিক আছে। দেখি এখানে কি তো সামিফটা আশা করি বুঝতে পারছেন। এখন যদি অরেঞ্জ দেখি, অরেঞ্জ কয়টা আছে? 20, 20, 40 আর 20, 60। ঠিক আছে। তার একটু আবার বুঝাই। এই যে দেখেন, সামিফটা কি? অর্থাৎ আমার এখানে অনেক রেজাল্ট আছে, রেজাল্টের ভিতরে আমি শুধু অরেঞ্জ কতটা আছে ওইটা শুধু যোগ করতে চাইছি। এখানে অরেঞ্জ আছে, এখানে অরেঞ্জ আছে, যতগুলোই অরেঞ্জ আছে ওই শুধু অরেঞ্জের অ্যামাউন্টটা আমি শুধু যোগ করতে চাইতেছি।
শুধু অরেঞ্জের অ্যামাউন্টটা যোগ করতে যাওয়ার কারণে আচ্ছা আমার কি ফর্মুলা ইউজ করতে হবে, সাম ইফ। তো সাম ইফটা কিভাবে করলাম, প্রথমে কি করলাম, এক রেঞ্জ, অর্থাৎ কোথায় আমার ইয়াগুলো আছে, এই কি যোগ করতে যেতেছি এই পুরোটা রেঞ্জ আমি সিলেক্ট করলাম। পুরোটা রেঞ্জ কোথায়, C3 থেকে C14 পর্যন্ত আছে এখানে। তারপরে কি খুঁজতেছি, কি ক্রাইটেরিয়াটা কি, মানে আমি খুঁজতেছি কি, আচ্ছা অরেঞ্জ, বা এখানে যা আছে সেটাই আমি খুঁজতেছি, এখানে যাই থাকবে তাই খুঁজবো। তো ক্রাইটেরিয়া, হ্যাঁ, ক্রাইটেরিয়ার পরে যে আমাদের সাম রেঞ্জ, তার মানে কতটুকের ভিতরে আমি সাম করতে যাচ্ছি, যে এই এন থেকে এতটুকুর ভিতরে যা আছে তাই আমি মানে যোগ করতে চাইতেছি। ঠিক আছে, তো আশা করি সাম ইফটা বুঝতে পারছেন। এন্টার দিলে আসছে, তো এখানে আছে সাম ইফস ফর্মুলা। এখানে কিন্তু আপনার দুইটা ইয়ে আছে, মানে দুইটা ক্রাইটেরিয়া আছে। তো দুইটা ক্রাইটেরিয়া যখন থাকবে তখন কিভাবে করবেন, সাম ইফস এর মাধ্যমে এটা করতে পারবেন। COUNT, কাউন্ট ইফস। দেখেন কাউন্ট ইফসে কি করবেন, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তার মানে আপনি দুইটা ক্রাইটেরিয়া কি করবেন, ধরেন এটা একবার ক্রাইটেরিয়া ইয়া করলেন, কমা দিলেন, হ্যাঁ, আবার এটাও, এখানে কিন্তু ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ, আগে রেঞ্জ দিয়ে দেওয়ার পরে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 কোনটা, অরেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ আগে সিলেক্ট করার পরে কি করবেন, এখানে কিন্তু ফর্মুলা অবশ্য দেওয়াই থাকে, দেখেন ক্রাইটেরিয়া 1, এই 1টা আমি সিলেক্ট করলাম, কমা দিলাম। তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2টা আমি সিলেক্ট করলাম। তারপর আবার কি হচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, রেঞ্জ 2টা কোথায় আছে, এই যে এখানে আছে। এটা যদি F17 দিই তাহলে এটা G17 দিলাম। দেওয়ার পরে এখানে কি বলছে, আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা আরো ক্রাইটেরিয়া চাইলে লাগাইতে পারেন, আমরা তো এটাই সাম করে দেব, জাস্ট এন্টার দিলাম। ও সরি, আমি দিব সাম ইফ, এটা দিছে কাউন্ট ইফ, স্টুপিড, SUMIF, সাম ইফস। এটা আসে নাই কারণ আমরা কাউন্ট ইফস এর মাধ্যমে নিয়েছি, সরি আমি চোখে ভুল দেখলাম। আচ্ছা, সাম ইজ ফর্মুলা, সাম রেঞ্জ, প্রথমে আমাদের কি করতে হবে, এই যে এখানে সাম রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কোনটা, এটা। তারপরে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, এটা, কমা, ও সরি এটা হয় নাই, সাম রেঞ্জের পরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কমা, ক্রাইটেরিয়া, কমা, এইবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, কমা, এবার ক্রাইটেরিয়া। এরকম 2-3টা ক্রাইটেরিয়া দিতে পারেন। দেখেন এখন কিন্তু অরেঞ্জ ফ্লোরিদাতে কয়টা, অরেঞ্জ আছে ঠিক আছে, কিন্তু অরেঞ্জ ফ্লোরিডা, অরেঞ্জ ফ্লোরিডা একটাই আছে 20, এটাই কাউন্ট করছে। তো আশা করি সামি কন্ডিশনটাও বুঝতে পারছেন, হ্যাঁ। ফাংশন উইজার্ড, আচ্ছা অনেক সময় অনেক ফাংশন আপনারা বুঝতে পারেন না, বা ফাংশন অনেক সময় বুঝে অসুবিধা হয়, তাহলে এটা কোথায় থেকে, এটা হচ্ছে কুইজেন ফর্মুলা ইনসার্ট ফাংশন, যেমন এটা, এটা বুঝতে পারি নাই, এটা যাব আমরা ফর্মুলা ইনসার্ট ফাংশন, ঠিক আছে, এখানে একটু বুঝাই দিবে আর কি, ঠিক আছে।